আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে চলে এসেছি একটি ফুডিংয়ের রেসিপি নিয়ে। খুবই সহজভাবে শুধুমাত্র একটি কলা দিয়ে আর ডিম দিয়ে এই মজাদার পুডিংটি তৈরি করে দেখাবো। খেতে কিন্তু অসম্ভব মজা, আর যারা নতুন তারাও কিন্তু এই রেসিপিটি ফলো করে পারফেক্টভাবে পুডিং তৈরি করতে পারবেন। কোনো প্রকার ছিদ্র হবে না, কোনো সমস্যা হবে না। তো চলুন আজকের রেসিপি তাহলে শুরু করা যাক। যারা আমার চ্যানেলে বা ফেসবুক পেজে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। তো এর জন্য আমি একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে একটি দেশি কলা দিয়ে দিচ্ছি। এটার চামড়াটা যদিও একটু কালো লাগছে, কিন্তু ভিতরের দিকটা কিন্তু একেবারে ভালো। তো এটি আমি বলে নিয়ে নিচ্ছি। এরপর আমি অন্য একটি বাটিতে ডিম দুটি ভেঙে নিয়ে নিব। তো আপনারা আলাদা করে ডিম ভাঙবেন অন্য বাটিতে, যাতে অনেক সময় হয় কি ডিম যদি একসাথে ভেঙে দেন তাহলে কিন্তু মাঝে মধ্যে একটা নষ্ট পড়ে, তাহলে কিন্তু পরেরটাও নষ্ট হয়ে যায়। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। এই জন্য আমি আলাদা বলে ডিম নিয়েছি ভেঙে। তো এরপর আমি কলাটাকে একটু ভেঙে নিব। তো পিচ্ছিল হওয়ার কারণে কলাটা ভাঙতে কিন্তু আমার একটু কষ্ট হচ্ছিল। তো আপনারা প্রথমেই মিক্সিং বলে কলাটা নেওয়ার সময় এগুলো কেটে কেটে নেবেন কলাটা। তো আজকে আমি কোনো দুধ জাল দিচ্ছি না, একদম সব কিছু একসাথে মিশিয়েই পুডিংটা তৈরি করব। তো এই জন্য আমি দুধের পরিবর্তে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্ক আপনার যতটুকু খেতে চান ততটুকু দিবেন। আমি 3 টেবিল চামচ দিয়েছি। তো আরও একটি কথা বলতে ভুলে গেছি, আমি ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ড করার সময় আরও 1 কাপ দুধ দিয়েছি। আমি দুধ দিয়ে ব্লেন্ড করেছি, সেটা কেন জানি ভিডিও থেকে স্কিপ হয়ে গেছে, বলতে পারবো না। তো এই জন্য বলে দিলাম আপনাদের সুবিধার জন্য। তো এরপর এটি এক পাশে রেখে আমরা ক্যারামেল তৈরি করতে যাব। তখন একটি ফ্রাই প্যানে চিনি দিয়ে দিব 1/4 কাপ, আর পানি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। তো একটু কিছুক্ষণ নাড়ার পর দেখবেন এবার ক্যারামেলের কালার হয়ে যাবে। তো ক্যারামেলের কালার যখন হবে তখন আমরা এগুলোকে নামিয়ে নিব। নামিয়ে একটি বাটিতে সেট করে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন। তো এরপর যে আমরা কলার মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটি ঢেলে দিব। ঢেলে একটি পাতিলে একটি স্ট্রেন দিয়ে দিব। স্ট্রেন দেওয়ার পর পেয়ালাটি রেখে এর ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে সেটি একটি টিস্যু পেপার দিয়ে বন্ধ করে পাতিলের উপর ঢাকনা দিয়ে দিয়ে আমরা 35 বা 30 মিনিটের মধ্যে স্টিম করব। আমার 30 মিনিট লেগেছিল, আপনাদের বাড়িয়ে বা কমিয়ে লাগতে পারে, সমস্যা নেই। তো এরপর আমি একটি কাঠি দিয়ে চেক করব যে আমাদের হয়েছে কিনা। তো আমার পারফেক্টলি হয়ে গেছে। তো এবার আমি এটিকে নামিয়ে পেয়ালাটিকে নামিয়ে ফ্রিজে রাখবো 2 ঘন্টার জন্য, তাহলে কিন্তু আরও ভালো করে সেট হবে। আপনারা গরম গরম ঢালতে গেলে কিন্তু পুডিংটা ফেটে যাবে। এই সকল টিপস আপনারা খেয়াল রাখবেন। এই জন্য পুডিংটাকে একটু ঠান্ডা করবেন রেফ্রিজারেটরে রেখে। এরপর আমি 2 ঘন্টা পর নামিয়ে ছুরি দিয়ে একটু আলগা করে নিয়েছি, যাতে মোল্ড আউট করতে সুবিধা হয়। তো এবার একটি প্লেট নিয়ে আমি সেখানে নিয়ে নিয়েছি পুডিংটা। দেখতে পাচ্ছেন আমার পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে, বা একেবারে সফট হয়েছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। যখনই আমার ঘরে কলা আসে তখনই আমি কিন্তু এই রেসিপিটি ট্রাই করি, খেতে অনেক মজা। তো আজকের রেসিপিটি ট্রাই করে নতুনরাও কিন্তু পারফেক্টভাবে কলা দিয়ে পুডিং তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিও শেয়ার দিবেন, আর আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিওর জন্য। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ সবাইকে। সবাই ভালো থাকবেন।